সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুলিশের স্টিকার লাগানো ঢাকার কেরানীগঞ্জে প্রাইভেট কারে পোশাকধারী ভুয়া পুলিশ ধরা পড়ল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম সেটা করছিলাম। পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট চলতেছে। এই চেকপোস্ট কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি। নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না। তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল, তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুলিশের লোগো, এই যে জিএমপির দেখতে পাচ্ছেন আপনারা, তো এই গাড়িটা আসতেছে। তো জিএমপির স্টিকার, ভিতরে আবার একজন পোশাকধারী পুলিশ বসে আছে। তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন, আপনারা তো জানেন। তার মধ্যে আবার যখন পোশাকধারী একজন পুলিশ, তার ঘাড়ে আবার একটা র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কটা আমাদের পুলিশের ভাষায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এই যে দেখেন, এই যে সাব ইন্সপেক্টর দেখছেন, এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম, আমরা চ্যালেঞ্জ করলাম। আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা, আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার। সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি? রেন্টেকারের গাড়ি। আচ্ছা, এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে। ওই ড্রাইভার ও নিয়মিত গাড়ি চালায়, আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে। এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি। হুবহু পুলিশ হওয়ার জন্য, একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে। এই যে দেখেন পোশাক, এই রিবন, র্যাঙ্ক ব্যাজ, এই যে আমাদের পুলিশের রিবন, আর একজন সাব ইন্সপেক্টর কাছে অস্ত্র থাকে আপনি জানেন, এই যে অস্ত্রের হোলস্টার, এবং এই একটা খেলনার পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ওয়াকি টকিটাও সে রেখেছে। পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায়, সে কোন জায়গায় চাকরি করে, এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই। তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, সদুত্তর দিতে পারে নাই। এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে, আপনারা জানেন যে ডিপি নাম্বার, এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না। তো এখন আমরা তার গাড়িটাও চেক করবো, তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। আপনি দেখেন একজন সাব ইন্সপেক্টর এই এলিয়ন গাড়ি চড়েছে, কথা বলেন না, এই এলিয়ন গাড়ি চড়েছে, আর একজন ড্রাইভারও রাখছে সে শুধু এই অপরাধ কর্ম করার জন্য, এবং হুবহু পুলিশের পোশাক পরে সে এই কাজগুলো সে করতেছে। এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোমার নামে কোনো মামলা আছে কিনা, সে বলল তার নামে 2টা মামলা আছে, স্বীকার করছে। বাট আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে।